আসসালামু আলাইকুম, চলে এলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আমি দেখাবো নুডলস রান্না করার রেসিপি। তো হয়তো অনেকেই পারেন, তবে আমি শেয়ার করছি আমি বাসায় যেভাবে নুডলস রান্না করি, যেভাবে পরিবেশন করি আপনাদের সাথে, জাস্ট সেটাই শেয়ার করলাম। তো যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তো অপেক্ষা করব আমি তেলটা গরম হওয়া পর্যন্ত। তো তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আসলে ফালি করে দিয়েছি, একটি পেঁয়াজ 6 টুকরা অথবা 8 টুকরা এরকম করে দিবেন। আর নুডলসের পেঁয়াজটা সাধারণত এরকম করে দিলেই ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। এবারে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি। আর কিছু সবজি আমি নিয়েছি, সেটাকে কুচি করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি পটল। এটা আপনারা স্কিপ করতে পারেন, অনেকে পছন্দ করে না। দিয়ে দিলাম বরবটি, আর দিয়ে দিলাম আমি আলু কুচি। এবারে হাই হিটে জাল করতে হবে। এবারে এই সবজি এবং পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি জাল করে নেব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে আসলে তরকারিটা একটু দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবারে নুডলসের প্যাকেটের হাফ মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি পরবর্তীতে নুডলসের মধ্যে দেব। সবজির মধ্যে আমি অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দেব। নুডলসগুলো আমি ঢেলে দিয়ে দিচ্ছি এবং সবজির সাথে নুডলসটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এবারে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি। Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things. What could go wrong, what fame brings, but success is a finicky thing. If you ain't ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পরে ঢাকনা তুলে আমি বাকি মশলাটা এখানে অ্যাড করে দেব। মশলাটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। আর এবারে কিন্তু আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আমি এখানে অ্যাড করছি 1 চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ টমেটোর সস। তাতে টেস্ট এবং কালার দুইটাই খুব সুন্দর আসে। এবারে এই দুটো দিয়ে নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিতে হবে। আমার নুডলস রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার ডিম দেইনি, কারণ আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার কাছে নুডলসে সিদ্ধ ডিমটা বেশি ভালো লাগে। কমপ্লিট হয়ে গেল আমার নুডলস রান্না করা। আমি এভাবেই খাই। আর এখানে আমি অ্যাড করেছি ধনিয়া পাতা কুচি এবং বোম্বাই মরিচ কুচি এবং লেবু আর সিদ্ধ ডিম আমি ফালি করে নিয়েছি। আপনারা এটা গ্রেট করেও নিতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।